মেরামতের কথা বলে ডোমার মডেল মসজিদের ফেরোসিমেন্ট খুলে নিয়ে যাওয়ার সময় 4 জনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে নীলফামারীতে এই ঘটনা ঘটেছে। আটক হওয়া 4 জন মসজিদের ফেরোসিমেন্টগুলো মেরামত করার কথা বলে সেগুলো খুলেছিল। তবে সন্ধ্যার পরে 26টি ফেরোসিমেন্ট নিয়ে পালানোর সময় পিকআপ সহ তাদেরকে আটক করে স্থানীয় বাসিন্দারা। ভিতরে দেখতেছে 4টা লোক। এখন ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে ভাই কি ব্যাপার, আপনারা কেন আসছেন এখানে? আটক হওয়া 4 জন মসজিদের ফেরোসিমেন্টগুলো মেরামত করার কথা বলে সেগুলো খুলেছিল। তবে সন্ধ্যার পরে 26টি ফেরোসিমেন্ট নিয়ে পালানোর সময় পিকআপ সহ তাদেরকে আটক করে স্থানীয় বাসিন্দারা। তারা ঠিকাদারের কাছে টাকা পাবে, সেজন্য মসজিদের ওরা মাল জামানা খুলতে আসছে। এখানে গাড়ির মধ্যে তারা মাল জামানা উঠাইছে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আপনার জামাতবাসী সবাই মিলে তাদেরকে আটকায় রাখা হয়েছে। আটককৃতরা দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা পরিশোধ না করায় পাওনাদার কোম্পানির নির্দেশে এই ঘটনা ঘটিয়েছেন তারা। মসজিদ নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান এমআর কনস্ট্রাকশনের কাছে 2 লক্ষ টাকা পাওনা থাকায় রংপুর স্টিল লিমিটেড নামের একটি কোম্পানি তাদেরকে মসজিদের ফেরোসিমেন্টগুলো নিয়ে যেতে বলে। ভাই এসে বললো যে কাজে যেতে হবে, ডোমারে কাজে যেতে হবে, একটু কাজ আছে, কাজটা করে দিয়ে আজকে চলে যাবো। বললাম চলেন ভাইয়া, সমস্যা নেই, আমি যাচ্ছি, কাজ তো এখানে শেষে প্রায় কাজ করে ওখান থেকে চলে আসলাম। এই জন্যই আসছিলাম, আমাদের এখানে কিছু করার নেই। এখানে আমি শুধু আমি তো জাস্ট দেখা করছি ভালো মন্দ এগুলো বিষয় নিয়ে কথা বলতে। আর এখানে যে এগুলো বিষয় নিয়ে এত আমি এগুলো বিষয়ে আমি মসজিদ কর্তৃপক্ষকে ঠিকাদার কোম্পানির ভুয়া স্বাক্ষর করা চিঠি দেখিয়ে সংস্কারের কথা বলেন। পরে মসজিদের মালামাল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানান মসজিদের খাদেম মোহাম্মদ আসাদুজ্জামান। কোম্পানির 4 জন লোক এসেছে, এরা এসে ওই যে মসজিদের সিএনজি বাইরের দেওয়ালে যে লাগানো আছে ওগুলো খুলতেছে। খোলার পরে ওরা গাড়িতে উঠাই নিয়ে চলে যাচ্ছে। আমি সাথে সাথে নিচে আসে দেখি যে এই ফেরোসিমেন্ট যেগুলোকে বলা হয় এইগুলো একটা পিকআপে উঠেছে। তারপরে ঠিকাদারের লোকজন আসেন। এমআর কনস্ট্রাকশনের সঙ্গে অভ্যন্তরীণ লেনদেনের জেরে রংপুর স্টিল লিমিটেড এই ঘটনা ঘটিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রকৌশলী হামিদুর রহমান। তাদের এই ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি তার। আমাদের ইন্টারনাল কিছু লেনদেন আছে, যার কারণে তারা মনে হচ্ছে খুলে আসছে, কিন্তু এটা নিতান্ত অন্যায় করছে, আর এই জন্য তো আমরা আসছি এটা যাতে না খুলে নিয়ে যেতে। ডোমার মডেল মসজিদ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর না করায় এই ঘটনায় সংশ্লিষ্ট 2 প্রতিষ্ঠানকেই দায়ী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মডেল মসজিদের রক্ষণাবেক্ষণ এবং সার্বিক দায়িত্ব এখনো এই ঠিকাদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যে নির্মাতা সরকারি সংস্থা অর্থাৎ গণপূর্ত বিভাগ তাদের। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।